সফলতা আজকে আপনাদের সকলকে এবং যারা উপস্থিত হয়েছে সকলের নাম বলতে গেলে আজকে বক্তব্য করা দেওয়া যাবে না, নামাজ আগত, তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলতে চাই। আজকে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আপনারা শুনেছেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তি জীবন নিয়ে আমি একটি কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে যখন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে যিনি মৃত্যু হয়ে ৩২ নম্বরে ঢুকেছিলেন, জাতির প্রয়োজনে ১৯৭১ সালে ২৬শে মার্চ কারুর ঘর পেটা ভেতর থেকে বলেছিল আমি মেজর জিয়া বলছি। সেই মানুষটি এমন একটা ব্যক্তি চরিত্রের অধিকারী ছিলেন যিনি আল্লাহ মেহরবানিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। কারণটা কি? আমরা যারা পবিত্র মক্কায় হজ করতে যাই, আমরা দেখি সৌদি আরবের জমিনে যেখানে আরাফাতের ময়দানে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি শেষ বিচারের মাঠ, সেই সৌদি আরবের মরুময় এলাকায় নিম গাছের চারা রোপণ করেছিল, যেখানে কোন বৃক্ষ আছে না, সেই নিম গাছকে আল্লাহ জীবিত দিয়েছে। সেই মানুষ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কারণে আজকে ভালোবাসতেন বিদায় সৌদি জমিনে আজকে বাংলাদেশের জিয়া টিভি নামে যে বৃক্ষটি পরিচিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এমন একজন ধার্মিক মানুষ ছিলেন। আমরা অনেকে আজকে ধর্মের টিকিট নিয়ে বেহেশতে যাচ্ছি, কিন্তু আমার নেতা যে নেতা রাজনীতি করি আমি, সেই নেতা একদিন উড়োজাহাজে করে সাধারণ একটি বিমানে যাচ্ছেন। রাষ্ট্রপতি যেহেতু একটু কাপড় দিয়ে ধীরে ধীরে রাষ্ট্রপতিকে শব্দ হচ্ছে বিমানের মধ্যে, ফুসফুস আওয়াজ হচ্ছে, তখন পাইলট চিন্তা করছে প্লেনের কি কোনো সমস্যা দেখা দিল নাকি। সারা প্লেন তল্লাশি করা হয়েছে, ইঞ্জিন তল্লাশি করা হয়েছে, তখন একজন ফ্লাইট স্কোয়াড বিমানের মধ্যে যায়, জিয়াউর রহমানের কাছে যে একটু শব্দ হচ্ছে, দেখে উঠে করে দেখেন আমার প্রিয় নেতা প্রিয় বাংলাদেশের সাবেক পুরান রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। এমন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন মানুষ ছিলেন। আজকে সোভিয়েত ইউনিয়ন বলছে, ওই তারা বলেছে যে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা, আমেরিকা বলেছে পুঁজিবাদী অর্থনীতির কথা, আর আমার জিয়াউর রহমান বলেছে ১৯৭৮ সালে সামষ্টিক অর্থনীতি, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনীতি মিলে একটি অর্থনীতি করতে হবে। সেই অর্থনীতির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ করবে। যে বাংলাদেশের মানুষ ৭৫-এর ১৫ আগস্টের পূর্বে ভাত পায় নাই, সেই মানুষ ১৯৭৮-৭৯ সালে ইরিগেশন করে বাংলাদেশের মানুষের কৃষকের হাসি পেয়েছিল, সমর্থন লাভ করেছিলেন, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে জাতির প্রয়োজনে জাতির অবস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় সঙ্গী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮২ সালের পরে রাষ্ট্রীয় ক্ষমতা যখন দখল করেছিল, আমাদের প্রিয় নেত্রী বাংলা থেকে এই জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে ১৯৯০ সালে ৯ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় দিয়ে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশের মাটি করে দিয়েছিল, উনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে বাংলার জমিনে ঈশ্বরকে হটিয়ে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থা চালু করছিল। আর আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আজকে এই যে ২৪শে জুলাই বিপ্লব হয়েছে, একটি ক্ষেত্রে বলছে আমরা ১৫ দিনে বাংলাদেশ জয় করে ফেলেছি। তারা ঠিক বলেছে? ২৪ দিনে একটি জাতির স্বাধীনতা হয়? আমরা ১৯৭১ সালের ৩ লক্ষ শহীদের রক্তের রঞ্জিত বাংলাদেশে শহীদদের স্মরণে এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি মানচিত্র দেশ পেয়েছি। আজকে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ নামের এই দেশকে যারা স্বীকৃতি দিতে চায় না, সেই মানুষগুলো বলেছে দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে ২৪-এর ৫ই আগস্ট। আপনারা কি সেটা মানেন? আমরা বলতে চাই একটি বিপ্লব হয়েছিল, শেখ হাসিনা নামক একটি দানবী যিনি ১৭ বছর ধরে বাংলাদেশের মানচিত্রকে গ্রাস করে বিনা ভোটে অন্যায় অত্যাচার করে বাংলাদেশকে চিহ্নিত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। সেই নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা আন্দোলনে সামিল হয়েছিল, বুকে তাজা রক্ত
সমন্বয়ক, এই যে কি বলে সার্জিস, কি বলে নাহিদ, কি বলে সতীক ভূয়া আর ওয়ার্ডিন, এইসব আবির্ভাব হয়ে তারা হারুনের সামনে, বাতের হোটেল হারুনের সামনে বলেছিল আমরা সারেন্ডার করেছি। এই আন্দোলনের ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন হচ্ছে আজকে বিএনপি জামাত করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জমি হচ্ছে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বাংলাদেশের জমি হচ্ছে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের জননী বেগম খালেদা জিয়া। আমাদের বাংলাদেশের জমি হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার যে নিউক্লিয়াস সূত্র দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলার জমিনে উদ্ধারের জন্য লন্ডন থেকে যদি বাংলার ফ্যামিলির পাশে বাংলাদেশের মাটিতে পড়বে, বাংলাদেশের আকাশে বাতাসে সেদিন বিজয়ের পতাকা উঠবে, সেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমরা ইউনুসকে জানিয়ে দিতে চাই, আপনার ওই সুদের ব্যবসা দিয়ে বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশ চলতে গেলে বাংলাদেশের একজন রাজনীতিবিদ লাগবে, সেটা হচ্ছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে হবে। তাই আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যদি কোন নির্বাচনের ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা তারেক রহমানের নেতৃত্বে যেমন শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, আপনাকে তাড়াতে সময় লাগবে না। আর প্রশাসন যন্ত্রকে বলতে চাই, আপনারা অনেকে মনে করছেন একটি দল যারা সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়ে অফিস আদালতে ঘুরে এবং বেহেশতের টিকিট দেয়, তাদেরকে অনেক প্রাধান্য দিচ্ছেন। আমরা বলতে চাই, এত প্রাধান্য দেবেন না। এটা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলার জন্য 3 বারের রাষ্ট্র ক্ষমতা এসেছে। যারা বিএনপির সাথে ছিল তাই 17-18-20টা সিট পেয়েছে। 1996 সালে এই জাতির সাথে বেইমানি করেছিল, তাই আমাদের দলের বিরুদ্ধে অসহযোগ দিয়ে আন্দোলন করে বাংলার জমিনে 3 সিটের মালিক ছিল। তাদেরকে আপনারা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চান। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। আপনারা দেখেন না পশ্চিম বাংলায় ওই জয় শ্রীরাম ধ্বনি চলে না, আর বাংলার জমিনে ওই মওদুদুল ইসলাম চলবে না। বাংলার জমিন হবে যেমন ফজরে আযান দিলে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা মুসল্লিরা দলে দলে নামাজে শামিল হই, আমরা ইশা পড়ে তাহাজ্জুদ পড়ি গভীর রাতে, তদ্রূপভাবে এই বাংলার জমিনে হিন্দু ভাইয়েরা অনুধ্বনি পুজো অর্চনা করে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো মৌলবাদী বিস্তার হতে পারে না। তাই আর নয় একটি স্বাধীন চেতনার এলাকা, এখানে আমরা যেমন নামাজ পড়ি, পাশাপাশি যারা সংস্কৃতির চর্চা করে, সেটা আমরা লড়াইয়ের মানুষ সেই পাকিস্তান ব্রিটিশ থেকে শুরু করে অল্পবধি রেখে আসছি। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই স্বাগত বার্ষিকীতে একজন সৎ নির্ভীক নিষ্ঠাবান মানুষ একটা প্রমাণিত হয়েছে। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নামে বাংলাদেশে একটি ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাই নাই সেই নেতা দল করি। আজকে বাংলাদেশের অর্থ যদি জিজ্ঞেস করা হয়, তারেক রহমান বলতে পারবে। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জিজ্ঞেস করলে বাংলাদেশ বলতে পারবে তারেক রহমান। আপনারা যদি ইন্ডাস্ট্রি বলেন, তারেক রহমান বলতে পারবে। আপনারা বলেন যদি অর্থনীতি, তারেক রহমান বলতে পারবে। আপনারা যদি বলেন ডিপিপি, তারেক রহমান উত্তর দিতে পারবে। আপনারা যদি বলেন অর্থ মন্ত্রণালয়, তারেক রহমান বলতে পারবে। তাই আমরা জেনে থাকি বাংলাদেশের ইতিহাসে এত বড় ট্যালেন্ট মানুষ এতকাল জন্মগ্রহণ করছে সেগুলো আমার জানা নাই। তাই আগামী দিনে বাংলাদেশ হবে আমার প্রিয় অভিভাবক, প্রিয় নেতা তারেক রহমানের বাংলাদেশ। আগামী দিনে লড়াই হবে বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাংলাদেশ। আরেকটি কথা বলতে চাই, আমরা যারা দল করি, ভূমিকায় কর্মী নেতারা হয়তো আমাদের মতো নেতৃত্বটা আপনারা পছন্দ করেন না, সেই কারণে বলেন যে অমুক পাবে তমুক পাবে, নমিনেশন পাবে, আপনাদেরকে বলতে চাই, আজকে ধরি 2001 সালে বাংলাদেশে যখন ইলেকশন হয়েছিল, সেদিন আমাদের পুরাতন নেতা আমাদের অভিভাবক জনাব আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়ন দেওয়া হতো। লড়াইয়ে এমপি হলে বাংলাদেশের বিএনপি খুবই মজবুত হতো। আজকে আন্দোলন সংগ্রাম হয়েছিল, বিএনপি শক্তিশালী দল বিদায় জুলফিকার আলী মন্ডল লড়াই পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছিল। আমাকে লড়াইয়ের মানুষ এই ভোট টাকাতে ভোট
উপজেলা আমাকে না, আমার দল বিএনপি মনোনীত প্রার্থী মনোনীত ইসলামকে নির্বাচিত করেছিল, লোকায় নজরুল ঠাকুরকে পরিষদ মেয়র নির্বাচিত করেছিল। তাই আজকে রাজনীতির ঈশ্বরিত না হয়ে আমরা দলকে সংগঠিত করে আমাকে নমিনেশন দিতে হবে আমরা চাই না। আমরা চাই জাতীয় দল বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নড়াইল কালিয়াতে নির্বাচিত হোক এবং দল শক্তিশালী হয়ে আমাদের আজকে অনেকে ওই পলাশ বললো যে সামনে পিছনে রাজনীতিতে এটা হয়ে থাকে। তারপরে বলতে চাই আমরা এখন আগের যুগ নয়, এখন ইলেকট্রিক মিডিয়া হচ্ছে, প্রিন্ট মিডিয়ার যুগ। আজকে ফেসবুকে আমরা যত প্রোগ্রাম করেছি সব প্রোগ্রাম আমাদের ওই ফোনে ধরা আছে। এই জন্যই সর্বশেষ কর্মী যাকে আমরা মাদ্রাসা বাজারে পেয়েছি, নড়াইলে পেয়েছি, এখন উগলাডাঙ্গা বাজারে আমরা প্রোগ্রাম করেছি, নড়াইল থেকে মাত্র উগলাডাঙ্গায় মিছিল করে, কিন্তু সেদিন আগ্রাটি প্রাণ ভুলেও আপনারা মিছিল করেন নাই। তাই আমরা বলতে চাই যে রাজপথে ছিল, আন্দোলন ছিল,